গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছে খবরে, বীর বিপ্লবী শহীদ ভগৎ সিং এর প্রাণ দিবসে ব্যান্ডেল গুরুদ্বারে স্বেচ্ছায় রক্তদান শিবির। আজ 23শে মার্চ। আজকের দিনে ব্রিটিশ সরকার বীর বিপ্লবী ভগৎ সিংকে ফাঁসি দিয়েছিল। আজকের দিনে শহীদ ভগৎ সিং এর স্মৃতিতে ব্যান্ডেল স্টেশন রোড গুরুদ্বারে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। ভগৎ সিং এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জানান বিধায়ক অসিত মজুমদার সহ গুরুদ্বারে অন্যান্য সদস্যরা। বহু মানুষ স্বেচ্ছায় রক্তদান করতে এগিয়ে আসেন। এই কর্মসূচি প্রসঙ্গে উদ্যোক্তাদের পক্ষ থেকে কি জানানো হচ্ছে শুনবো। আমরা গত 7 বছর ধরে এই রক্তদান শিবির লাগাচ্ছি। 23শে মার্চ 1931-এ ব্রিটিশ গভর্নমেন্ট শহীদ ভগৎ সিংকে ফাঁসি দিয়েছিলেন। ওনার স্মৃতিতে আমরা আমাদের পুরো টিম গত 7 বছর ধরে এই রক্তদান শিবির করছি। আজকের দিনে অন্তত 50 থেকে 60 জন নতুন এখানে রক্ত দেবেন। এই রক্ত কোনো মানুষের কাজে আসে, এই জন্যে আমরা প্রত্যেক বছর এই অনুষ্ঠানটা করি। ধন্যবাদ। থ্যাংক ইউ। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। বামপন্থী মনোভাবাপন্ন সমাজসেবী স্বর্গীয় যাদু ঘোষের স্মরণ সভা হয়ে গেল চুঁচুড়ায়। স্মরণ সভায় ফুলে ফুলে ঢাকা পড়ল স্বর্গীয় যাদু ঘোষের প্রতিকৃতিতে। উল্লেখ্য, আজীবন বামপন্থায় বিশ্বাসী ও সমাজের সাধারণ মানুষের অধিকার রক্ষার লড়াইয়ের অন্যতম ব্যক্তিত্ব যাদু ঘোষ গত 6ই মার্চ প্রয়াত হয়েছেন। গতকাল ওনার ছিল স্মরণ সভা। ওনার প্রতিকৃতিতে মাল্যদান করেন সুনীল কুমার সাহা, ডাক্তার প্রণব কুমার ঘোষ, বিপুল নন্দী, নির্মল দত্ত, জগন্নাথ ঘোষ, দিলীপ দাস, উত্তম মিশ্র, কবির ঘোষ, আরতি ঘোষ, সুনীল সাহা, সুভাষ দত্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। স্বর্গীয় যাদু ঘোষের স্মৃতিচালনা করতে গিয়ে বিশিষ্টরা কি বলছেন শুনবো। আমাদের সকলের প্রিয় সমাজসেবী এবং সমাজের দলিত মানুষের অধিকার লড়াইয়ের একদম প্রথম সারির ব্যক্তিত্ব চন্দ্রনাথ ঘোষ ওরফে যাদু ঘোষ বলে বেশি পরিচিত। তিনি প্রয়াত হয়েছেন চন্দননগরের একটি বেসরকারি নার্সিংহোম। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। প্রয়াত হলেন সিপিআইএম এর লিবারেশনের হুগলি জেলার সম্পাদক প্রবীর হালদার। কলকাতায় চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি সংগঠনের সর্বক্ষণের কর্মী ছিলেন। কলকাতা মৌলানি সদর দপ্তরে নিয়ে যাওয়া হয় মরদেহ। শ্রদ্ধা জানানোর জন্য মরণোত্তর দেহদান করা হয় কলকাতা মেডিকেল কলেজে। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। শীত গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature.
Vedam welcomes you to create your best memories. অমলা নার্সিং হোম, Potshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting, and get together all are in one roof. Yes, think about Potshati, Hooghly. বিরতির পর ফিরে এলাম খবরে। হুগলি পোলবা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল। হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারার উদ্যোগে পোলবা অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের পরিচালনায় পাওনান হাটতলায় এক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ রচনা ব্যানার্জি, বিধায়ক অরিন্দম গোয়েন, অসিত মজুমদার সহ বিশিষ্টরা। বিশিষ্টদের সম্বর্ধনা জানানো হয়। বহু মানুষ এখানে রক্তদান করতে এগিয়ে আসেন। বক্তব্য রাখতে গিয়ে বিশিষ্টরা কি বলছেন শুনবো। তাদের পরিচালনা আজকে পাওনার হাটতলা মাঠে যে মহতি রক্তদান শিবির, এই রক্তদান শিবিরে দিদি সুযোগ পেলে কি আবার অভিনয় আসবেন? আপনার যারা কলিগ রয়েছে শতাব্দী রায়, ওনারাও তো সাংসদ হওয়ার পরে এখন আবার অভিনয়ে ফিরছেন। রাষ্ট্রপতি মানিকগঞ্জ ভুঁই মহাশয় এই মুহূর্তে যদি বলো তাহলে বলবো একদম সময় নেই, আর আগামী দিন বলতে পারবো। লোকসভা দিদি তৃণমূল কংগ্রেস ভেদাভেদ ভুলে সর্ব জায়গায় রক্তদান শিবির করছে, সেই জায়গাতেই দাঁড়িয়ে বিজেপি চারিদিকে ভেদাভেদের একটা রাজনীতি করছে, হিন্দু হিন্দু ভাই ভাই চারিদিকে পোস্টার মেরে বেড়াচ্ছে, কি বলবেন এটা? বিধানসভা আমরা বলি হিন্দু মুসলিম ভাই বোন। আমরা একটা বার্তা দিই যে পশ্চিম বাংলায় আমরা তৃণমূল কংগ্রেস করি এবং যার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের যে আদর্শ, তাদের যে চিন্তা ভাবনা, তৃণমূল কংগ্রেসের একজন কর্মী হিসেবে আমি বলি যে সারা পশ্চিমবাংলায় আপনি একটা লক্ষ্য রাখবেন, এই রক্তদান শিবির এছাড়া অন্যান্য সমাজসেবামূলক যে সমস্ত কাজকর্মগুলো আছে সেটা একটাই রাজনৈতিক দল করে বেড়ায়, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। কারণ তৃণমূল কংগ্রেস মানুষের পাশে থাকে, মানুষের সাথে থাকে, মানুষের সুখ দুঃখের কথা শোনে। আর যারা ওই হিন্দু হিন্দু ভাই ভাই বলছে তাদের বাংলার বুকে জায়গা নেই। প্রমাণ 2021 বাংলার মানুষ সজোরে চর মেরে বুঝিয়ে দিয়েছে বাংলায় জাতপাতের রাজনীতি চলবে না। 2026-ও দেখে নেবেন, যারা হিন্দু হিন্দু ভাই ভাই বলছে বাংলা মানুষের মধ্যে বিভাজন করার চেষ্টা করছে, বাংলার মানুষ তৈরি হয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। দক্ষিণবঙ্গ কবি ও সাহিত্য পরিষদের পক্ষ থেকে সর্বভারতীয় কবি ও সাহিত্যিক সম্মেলন অনুষ্ঠিত হলো চন্দননগরে। সর্বভারতীয় কবি ও সাহিত্যিক সম্মেলন রবিবার 23শে মার্চ অনুষ্ঠিত হলো চন্দননগর ফরাসি মিউজিয়াম হলে। দক্ষিণবঙ্গ কবি ও সাহিত্য পরিষদের পক্ষ থেকে এখানে উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে শুভ সূচনা হয়। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন গীতবিতানের সঙ্গীত শিল্পীরা। অনুষ্ঠানের শুভ সূচনা করেন চন্দননগরের মহানাগরিক রাম চক্রবর্তী। উপস্থিত ছিলেন সাহিত্যিক তথা বিশিষ্ট সমাজসেবী ও আইনজীবী উজ্জ্বল চক্রবর্তী। বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এভারেস্ট জয়ী পিয়ালি বসাক, সাহিত্যিক ধীরেন ভৌমিক, মৎস্য গবেষক ডক্টর প্রতিম পবন হালদার, ফারাক্কা থেকে মোহাম্মদ জালালউদ্দিন রেজা। সংস্থার পক্ষ থেকে উপস্থিত ব্যক্তিদের বরণ করা হয়। এরপর একে একে সকলে নিজেদের বক্তব্য ও কবিতা পাঠ করে শোনান। সকল কবি সাহিত্যিকদের এখানে সম্বর্ধিত করা হয়। সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখলেন এবং কবিতা পাঠ শোনালেন সমাজসেবী তথা আইনজীবী ও বিশিষ্ট সাহিত্যিক উজ্জ্বল চক্রবর্তী। এই অনুষ্ঠান প্রসঙ্গে সাহিত্যিক উজ্জ্বল চক্রবর্তী কি বলছেন শুনবো। সামনে থেকে সুকুমার বাবুকে পেয়েছি, তাদের যে মননশীলতা, তাদের যে ভাবনা, সেখান থেকে আজকে আমি প্রথমেই বলে যাবে কিন্তু আমি খুব ভালো বক্তা করি, কিন্তু ওই যে কল্লোল গোষ্ঠীর নাট্য সমাজ বিজম পর্যায়ে একজন নাট্য ভাবনার বিখ্যাত মানুষ, সারা জীবন অন্য কষ্টে কাটিয়েছেন। তার নবান্ন নাটকে উনি বলছেন, সেই নবান্ন নাটক অভিনয় করেন বিখ্যাত মানুষ সমমিত্র, সুভাষেন, প্রিয়ঙ্কাবাবু নিজেও অভিনয় করেছিলেন। মানুষ এবং তাতে আজ অন্ন চাটিয়ে একসাথে আজকের এই মহাদুর্দিনে বৃথা খাদ্যপুঁজি দাস। ওই আকাশ মাসের ওই আকাশ বিপ্লব, মহামারী, দুর্ভিক্ষ, লোকক্ষয়, যুদ্ধ, ওই সিচুয়েশনে দাঁড়িয়ে যে একজন বাঙালি গরিব নাট্যকার যার নিজের অন্নসংস্থানের ঠিক নেই, তিনি নাট্য সমাজকে
যে নবান্নের মাধ্যমে উপহার দিয়ে গেছে, সেটা সারা জীবন আমাদের সমাজ, শিক্ষিত সমাজ তাকে পড়িয়ে যায়। আমি অপেক্ষায় ছিলাম যে একটা স্পর্শ, একটা গান, একটা গান যেটা বলবে সকাল তোমাকে নিয়ে যায় আমার, কিন্তু তুমি আসে গোপনে ওই শুনি কেন ধরি শুনিয়া কোনো মনে ওই শুনি কেন ধরি রে বাবার আগে হুগলি থেকে অভিষেক গুপ্তা ও চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলি জেলার দিকসই সাধনা বঙ্গ বিদ্যালয়ে দুদিনের ভিন্ন কর্মশালা অনুষ্ঠিত হয়ে গেল। হুগলি জেলার দিকসই সাধনা বঙ্গ বিদ্যালয়ে আয়োজিত হলো 2 দিনের 2টি আলাদা বিষয়ে কর্মশালা। বর্তমান সময় সর্বাধিক চর্চিত সমস্যা হিসেবে কিশোর মনের উপর মোবাইলের কুপ্রভাব ও প্রতিকার। হাওড়ার আমতা পরিচয়ের শুভেন্দু ভান্ডারীর টিম গত কয়েক বছরের সাইবার দুর্ঘটনার তথ্য সমৃদ্ধ রিহেব নামের একটি নাটিকা উপস্থাপনা করেন এবং সত্য ঘটনা অবলম্বে এই নাটকের মধ্যেই ছাত্রছাত্রী ও অভিভাবক বৃন্দের সাথে পারস্পরিক আলোচনা ও মতামতের মাধ্যমে তাদেরও নাটকের কুশীলব হিসেবে প্রতিষ্ঠা করেন। সাইবার জগৎ থেকে আসা ভিন্ন প্রকারের দৈত্যকে কিভাবে আত্মবিবেকের মাধ্যমে চিনতে পারবে, সেটাই ছিল কর্মশালার প্রতিপাদ্য বিষয়। তৃতীয় দিন শনিবার কর্মশালার বিষয় ছিল জ্যোতির্বিজ্ঞান। ছাত্রছাত্রীদের মনে বৃহত্তর স্বপ্ন জাগত করতে সৌরজগৎ ও মহাবিশ্বের তারামণ্ডলের সাথে পরিচয় করাতে উপস্থিত ছিলেন হাওড়া রামকৃষ্ণ শিক্ষালয়ের শিক্ষক পলাশ চ্যাটার্জি। প্রজেক্টর ও আধ্যাত্মিক বক্তব্যের মাধ্যমে তথ্যগত অভিজ্ঞতার পাশাপাশি ছাত্রছাত্রীদের হাতে কলমের মডেল নির্মাণ করে দেখালেন ও শেখালেন জ্যোতির্বিজ্ঞানের নানা জানা অজানা রহস্য। কর্মশালায় ছিল মহাশূন্য থেকে সাম্প্রতিক প্রত্যাবর্তনকারী সুনিতা এর মহাকাশযান এবং মহাশূন্যের অবস্থান সংক্রান্ত নানা অজানা তথ্য। উভয় দিনের কর্মশালায় ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দদের পাশাপাশি উপস্থিত ছিলেন কৃষি বিজ্ঞানী ডক্টর সীতেশ চ্যাটার্জি, জেলা পরিষদ সদস্যা পাপিয়া ঠক, বিদ্যালয়ের প্রাক্তন কৃতি ছাত্র অরিন্দম ঘোষ, প্রাক্তন ছাত্র শিক্ষক অনুপম ঘোষ, প্রাক্তন ছাত্রী অধ্যাপিকা কোয়েল দে ঘোষ সহ এলাকার বিজ্ঞানমনস্ক সাধারণ মানুষ। দ্বিতীয় হচ্ছে এই যে পার্টটা যেটা মুরলি, ওটাকে খোল, খুলে ওর যে ত্রিভুজের মতন যে অংশটা আছে এদিকে, ওখানে থেকে আরেকটা গোল আছে, আরেকটা গোল আছে না এই জায়গাটায় দেখতে পাচ্ছিস, ওইটাকে আবার ওই বৃত্তটা যেরকম করেছিস ওইখানে ওটা ওটা গর্ত কর। এরকম করেছিলাম তো, এটাকে গর্ত করেছি, এটাকে গর্ত করেছি। এর পরের কাজ দেখ, এইটা তো একটা খামের মতো হয়ে গেছিল না, এই খামটার মধ্যে এইটাকে আমরা ঢুকিয়ে দেবো, দিয়ে ওই যে দুটো গর্ত হয়েছিল ওই গর্ত দুটোকে এক করবো। দেখ দুটো গর্ত এক হয়ে গেছে না। আমি হচ্ছে তুমি এই মুখোশ পরা একজন মানুষ যে নিজেকে কখনো ভালোবাসেনি, আমি নিজেকে ভালোবাসি, এটা কি করে হয়? আমি তো সবসময় নিজেকেই ভালোবেসে গেছি, আমি সবসময় নিজের ভালো তো চেয়ে গেছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট।